নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আমরা আজকে বৃহস্পতি ট্রানজিট ফলাফল নিয়ে আলোচনা করব, বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকা কেমন ফল পাবে। প্রথমেই বলি যে কুম্ভ রাশির জন্য একটা খুব ভালো সুযোগ এসেছে এই কারণেই, কারণ ষষ্ঠ ভাব যেটা চাকরি ভাব, সেখানে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে। 2রা জুন অর্থাৎ জুন মাসে 2 তারিখ থেকে আমরা 31শে অক্টোবর পর্যন্ত এই 5টা মাস এই ঘরে বৃহস্পতি উচ্চস্থ স্থানের ফলাফল আমরা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো। যদিও কুম্ভ রাশি একা ভালো ফল পাবে এমনটা কিন্তু নয়, আরও অন্যান্য রাশির জাতক জাতিকা তারাও ভালো ফল পাবে। আমি অন্যান্য ভিডিওতে সেগুলো আলোচনা করব, কিন্তু আজকে বিস্তারিত আলোচনা প্রসঙ্গে যখন যাচ্ছি, ভালোভাবে বুঝুন। ষষ্ঠ ভাব মানে আমাদের চাকরির ভাব। আমরা প্রত্যেকেই জানি, যদি আমাদের কর্মসংস্থান অর্থের জায়গাটা যদি স্ট্রং থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা কিন্তু মিটিয়ে নিতে পারি। সেটা সাংসারিক দিক, সেটা আমাদের শারীরিক বিষয়, বা আমাদের অর্থনৈতিক অবস্থা যদি ঠিক থাকে, তাহলে আমাদের এভরিথিং সমস্ত কিছু মোটের ওপর ভালো চলে। এবার বুঝতে হবে যে কীরকমভাবে আমাদেরকে প্রভাব দেবে। অর্থনৈতিক অনেকের ভালো হলেও কিন্তু জীবনে সুখ লাভ হয় না, কিন্তু এক্ষেত্রে একটা খুব ভালো দিশা রয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব থেকে সে তার পঞ্চম দৃষ্টি দেবে, যেটা কিন্তু আপনাদের দশম হাউসে, এবং সে তার সপ্তম দৃষ্টি দেবে আপনাদের সাপেক্ষে, মনে রাখবেন, 12 হাউসে, এবং সে নবম দৃষ্টি দেবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে। এখন প্রশ্ন, একাদশ মানে কি? সাফল্য। দ্বিতীয় ভাব মানে কি? পরিবার এবং সুখের জায়গা, অর্থাৎ পারিবারিক সুখ, শান্তি, আনন্দ, এই জায়গাটা আপনারা ভালো দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের জীবনে এতদিন যারা কর্ম সঠিক একটা দিশা পাচ্ছিলেন না, সেই দিশাটা আপনারা কিন্তু পাবেন। এটা পয়লা নম্বর, এবং সেটা ডেফিনেটলি খুব ভালো চাকরি, যেটা এতদিন আপনারা আশা করে আসছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেই ভিতটা কিন্তু এখন স্ট্রং। অতএব আপনারা লেগে পড়ুন। দ্বিতীয় কথা হচ্ছে, একাদশ মানে সাকসেস। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। একাদশ শুধু সাকসেস বলে নয়, একাদশ ভাব হচ্ছে ধনুরাশির নিজের ঘর। এই ধনুরাশির নিজের ঘরে সে যখন দৃষ্টি দিচ্ছে, তাহলে নিজের ঘর ডেফিনেটলি আরও বেটার ফল দেবে। আর দ্বিতীয় ভাব, সেটাও কিন্তু বৃহস্পতির নিজের ঘর, সেটা হচ্ছে মীন রাশির ঘর, সেখানেও কিন্তু তাহলে আরও ভালো ফল দেবে। তাহলে অর্থ, পরিবার এবং সাফল্য এবং চাকরি, এক কথায় একটা স্বর্ণযুগ, যেটা কিন্তু 12 বছর পর আপনারা পেতে চলেছেন। অতএব এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং তৈরি হলো। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনের বৈবাহিক এবং প্রেমজ জীবন এবং সাংসারিক জীবন কেমন হবে? ডেফিনেটলি একাদশ ভাব কানেক্ট করেছে, দ্বিতীয় ভাব কানেক্ট করেছে, মানে অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু একটা জায়গা আমি জাস্ট আপনাদের সাবধান করে রাখবো, সেটা হচ্ছে 12 ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে। 12 ভাবে দৃষ্টি দেওয়া মানে কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে শারীরিক দিক দিয়ে। বৃহস্পতি আমাদের কি দেয় আমরা খুব ভালো করে জানি। বৃহস্পতি আমাদের পেটের সমস্যা এনে দেয়, অর্থাৎ লিভার গঠিত প্রবলেম, প্যানক্রিয়াস, বা আমাদের পাকস্থলীগত কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা যাই হোক না কেন, এটা কিন্তু এনে দিতে পারে। এবং এই পেটের সমস্যা মানে চুল ওঠার সম্ভাবনাও কিন্তু থাকবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। পেটের সমস্যা, আমরা জানি যে যার পেট ভালো তার জগৎ ভালো, এরকম একটা বিষয় আমরা শুনেছি, প্রবাদ। তো পেটের কিন্তু যত্ন নিতে হবে। খাদ্য খাবার বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। যদিও লোভ আসবে, সেই লোভ কিন্তু সংযম করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। না হলে আপনি কিন্তু বিপদে পড়বেন, কারণ 12 ভাব কিন্তু কানেক্ট রয়েছে। আপনাকে পেটের প্রবলেম এনে দিয়ে আপনাকে হসপিটাল যোগ করাতে পারে, আপনার লাইফের শুভ জায়গাটাকে নষ্ট করে দিতে পারে। কিন্তু এখানে একটা খুব ভালো কথা মনে রাখবেন, যে সমস্ত জাতক জাতিকাদের আপনার ব্যক্তিগত নিজের ছকে বৃহস্পতি ভালো অবস্থানে রয়েছে, আপনি নিশ্চিন্তে ভালো জীবন পাবেন। তবে বৃহস্পতি যদি খারাপ হয়, তাহলে কিন্তু অতটা ভালো ফল পাবেন না। এর জন্য অবশ্যই আপনার জন্মছক কি বলছে, সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। এক্ষেত্রে কিছু রেমেডি আমরা করতে পারি, সেটা হচ্ছে, বৃহস্পতি মানে গুরু, এটা মনে রাখুন। তাহলে
আমার সিনিয়র যারা রয়েছেন তাদের সঙ্গে কোনো রকম বাজে ব্যবহার আমরা করতে পারবো না। এবং বৃহস্পতি হচ্ছে ব্রহ্ম সমান, অর্থাৎ আমাদের ব্রহ্মদোষ হয় এমন কিছু কাজ করা যাবে না। অর্থাৎ মনে রাখবেন এই বাক কথা, হ্যাঁ, এই কথা যেন আমরা বাজে কথা না বলি, অর্থাৎ ব্যাড ল্যাঙ্গুয়েজ যেন আমরা না করি, এটা মাথায় রাখবেন। ব্যাড ল্যাঙ্গুয়েজ করলে কিন্তু তার বৃহস্পতি অশুভ ফল আরও বেশি করে দিতে থাকবে। আর অবশ্যই গোমাতাকে সেবা, এটা করলেও কিন্তু আমরা ভালো ফল পাবো বৃহস্পতির দিক থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এছাড়াও যাদের ট্রানজিট দশা, ট্রানজিটের থেকেও বড় কথা এখানে বলবো দশা, আপনাদের ব্যক্তিগত চার্টে যদি দশা প্রবলেম থাকে, কোনো অশুভ প্ল্যানেটের দশা চলছে, তাহলে হয়তো খারাপ ফল পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা নিজেদের জন্মছক বিচার করিয়ে সঠিক প্রেডিকশন গাইড নিয়ে চলবেন। আপনাদের যে সুন্দর একটা সুবর্ণ মুহূর্ত এই 12 বছর পর এলো, সেটা কাজে লাগাতেই হবে। তার জন্য সর্বদা বলছি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। যে যে রেমেডিগুলো বললাম, বিশেষ করে নিজের ব্যাড ল্যাঙ্গুয়েজ না করা এবং আপনার নিজের গুরুজন যারা রয়েছে তাদের সঙ্গে বাজে ব্যবহার না করা এবং অবশ্যই গোমাতার সেবা করা, 3টে কাজ কিন্তু আপনারা করতে পারেন। এটা ফ্রি রেমেডি হিসাবে, কিন্তু আপনার ব্যক্তিগত চার্টের রেমেডি আপনার জন্মছক অনুযায়ী কিন্তু বিচার্য বিষয়। তবে খুব সুন্দর একটা যোগ, ষষ্ঠ ভাব, সেখান থেকে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দশম জায়গায় আপনি পাচ্ছেন, মানে অপূর্ব একটা সুন্দর, দেখুন ষষ্ঠ ভাব থেকে তাহলে 1 2 3 4 5 অর্থাৎ দশমভাবে দৃষ্টি দিচ্ছে। এবং এই দশমভাবে দৃষ্টি দিচ্ছে মানে কর্মভাব। আর এই একাদশ ভাব মানে কি, একাদশ ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবপতি সেকে বৃহস্পতি। একাদশ ভাবের অধিপতি আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি, আবার দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তার মানে একাদশ এবং দ্বিতীয় এ কানেক্ট করে দিচ্ছে আপনার কর্মভাবকে, আপনার ষষ্ঠ ভাব, আপনার দশম ভাব, আপনার সার্বিক, অর্থাৎ এরকম একটা সুবর্ণ যোগ বোধ হয় খুব কমই আসে। তাই আগামী 5 মাসে আপনার জন্য অত্যন্ত শুভ খবর। আপনি নিশ্চিন্তে আপনার লাইফকে এনজয় করতে পারবেন। তবে চাকরির জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম রয়েছে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যে লাইনে এতদিন ধরে রেডি ছিলেন, সেটা কিছুদিনের জন্য আপনি নিজেকে তৈরি করুন। আপনার জন্য যা সুবর্ণ সুযোগ আসবে আপনি ভাবতেও পারবেন না। এক্ষেত্রে আর একটা করণীয় কথা বলে রাখি, আপনি কাজ করতে পারেন। সেটা হচ্ছে, আমরা গুরু বলতে বিশেষ করে আমাদের দীক্ষা গুরু যদি আপনার থাকে তো খুবই ভালো। তিনি যে মন্ত্র চান্টিং দিয়েছেন সেটা আপনি করতে পারেন। অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন তারা তো করেনই। অন্যথায় যদি আপনার গুরু না থাকে, তাহলে আপনি যে কোনো আপনার দেবদেবী, তাকে যাকে ভালো লাগে তার মন্ত্র চান্টিং করেও কিন্তু আপনি আপনার এই বৃহস্পতির শুভ ফল পেতে পারেন। তাই আর সময় নষ্ট না করে অবশ্যই আপনারা নেমে পড়ুন আপনাদের এই সুন্দর সময় উপভোগ করবার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।